গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অনেক দেরি আগেই ঘুম দিয়ে উঠেছি। আজকে বাবা তুলেছে আমায়। আর আজকে আমি স্কুল যাব না, কারণ আজকে আমাদের স্কুলে ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরাতে। তো সবাই বলছে যে হাফ টাইমও হতে পারে বা ফুল ডেও হতে পারে, তার জন্য। আর বাইরে যে কাকুটা দাঁড়িয়ে থাকে অনেক সময় ভুলভাল বলে, তার জন্য স্কুল ছুটি থাকলে বলে স্কুল হচ্ছে, তার জন্য গেলাম না। তো কালকে যাব স্কুল। আর ভাইয়ের আজকে স্পোর্টস আছে, তার জন্য ও চলে গেল। তো দাদা দিতে গেছে। আর চাটা খাওয়া হয়ে গেছে। তো মাও ঘরে বসে আছে, এবার রেডি হবে, মাও কাজে যাবে। আর আমার আর দিশার কাজ পড়ে আছে, এখন অবধি কোনোটাই হয়নি। দিশা এখন গেছে ব্রাশ করতে। আর মাসি তো ঘুমিয়েই আছে তখন ধরে, ও একবারও ওঠেনি। আর শানও ওঠেনি এখন অবধি, নালে উঠলে আমাদের ঘরে যে চেঁচামেচি করে ও, দেখেই মাথা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যাচ্ছি নিয়ে কাজগুলো সেরে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, আমার কাজটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, তার জন্য আমি পুজো দিতে চলে গেছিলাম। তো এইসব পুজো দিয়ে একেবারে কাজটা সেরে নেমেছি। আর এই তো আর জামা ভিজেই গেছে মনে হয় পেছন দিকটা, কারণ চুলটা ভেরিয়ে গেছে এই গামছার মধ্যে দিয়ে। তো যাচ্ছি আমি মায়ের কাছে। আর আজকে ডিম আলুর ঝোল আর ভাত হচ্ছে বন্ধুরা। আজকে বেশি কিছু হবে না, কারণ এমনিতেও আজকে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই না, তাও আমাদের ঘরে হয় আমিষ। তো যাচ্ছি মায়ের কাছে, মা কাজ দিয়ে চলে এসেছে। আর ওদিকে মাসির কাজ হয়নি বলে মাসি কাজ করছে নিজের ঘরের। মা, ও রান্না হয়নি? ও করতে টাইম লাগবে? ও আমার খিদে পাচ্ছে, কিছু খাওয়ার মতন নেই। রুটি আছে, রুটি এখন রান্না হচ্ছে, আমি কি করে চা করবো? আর আছে দাদা 5 টাকা নিতে পারবো। বসাচ্ছি। ও আমি যাচ্ছি বাদে 200 টাকার খুচরো করতে। আমার কাছে খুচরো নেই বলে আমি কোনো কিচ্ছু করতে পারছি না। টাকা না থাকলে খিদেও পেলে খেতে পারি না, 200 টাকা থাকলেও। আর এদিকে তোমার ফোনে চার্জ নেই। দাদা কোথায় গেল? ও আর এই তো বাবা ঘুমিয়ে আছে। কাজ হয়ে গেল? ও আর এই তো সান বসে, মাসির কত কাজ বলো। তো বন্ধুরা, এখন সবাই খেতে বসেছে আর মা খেতে দিচ্ছে। আর ওই তো সান ফোন দেখাচ্ছে, আর কোনো কিচ্ছু নেই ওর জীবনে, সারাদিন শুধু ফোনই ঘাটবে। আর এই তো দিশা, তোমাকে অর্ধেক তুলতেই পারলাম না, এত লম্বা খেতে বসেছে। আজ দোলু নেই, দোলু তো এমনিতেও থাকে না। কালকে এত টাইমে আমরা ক্লাস করছিলাম, এর আগে আমার খাওয়া হয়ে গেছিলো কালকে। কোথায় রাখা? ঘিয়ের দিবে নিয়ে পালিয়েছে, একে জিজ্ঞাসা করো। সান ঘিয়ের দিবে নিয়ে খেলাখেলি করছিল। আমি জলটা খেলাম, গলা কুসুমটা আগে ছিল এতক্ষণ। তো চলো খেয়ে নিই আমরা। বন্ধুরা, এখন আমার রিলস করা হয়ে গেছে। আমি নিচে গেছিলাম, একটা বই দেখছিলাম, তো ভুলে গেছিলাম তোমাদের সাথে কথা বলা, তার জন্য ছাদে এলাম। আর ছাদে এখন রোদ্দুর আছে যেহেতু, বলতে গেলে বন্ধুরা, আর খুবই ভালো লাগছে। আর ভাই এখন স্কুল দিয়ে আসবে, ওর স্কুল দিয়ে আসার সময় হয়ে গেছে। ওর আজকে তাড়াতাড়ি একটু ছুটি হয়েছে, মানে 4:30 ছুটি হয়। তো ওদের বেলটা 4:30 মানে 4:30 বাজার আগেই পড়ে যায়, তার জন্য। আর আমাদের পুরো 4টে আর 4:30 মধ্যেই পড়বে বেল, তার একটুকু এদিক ওদিক নয়। আর আমরা এত টাইমে ক্লাসেই বসে থাকি, ভাই কখন যে বেলটা পড়বে, কখন যে বন্ধুদের সাথে গল্প করব, বাড়িতে আসবো। আর এদিকটা তো চারিদিকেই শুধু গাছ ভর্তি। আর আমাদের গাছগুলো তো বললামই কালকে ওখানে শিফট করে দিয়েছে দাদা। আর এদিকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো এদিকটা ঝাড় দিতে হবে। তো এবার যাবে মা কাজে। আর যেহেতু বাবা খেলা দেখতে যায়, মাঠে খেলা হয় বলে, তাই জন্য বাবা বিকেলবেলায় থাকে না। আর এদিকটা সত্যি বন্ধুরা যেহেতু বলতে গেলে অনেক সুন্দর লাগছে, ওদিকে আমার যেতে ইচ্ছে করে না। আর আজকে আমার ছবিও তোলা হয়ে গেছে। তো এবার যাচ্ছে আমি নিচে গিয়ে
বসে বই দেখতে। তো বিকেল হোক তখন তোমাদের সাথে কথা বলবো চা খাওয়ার সময়। বন্ধুরা বিকেলে চাটা খাওয়া হয়ে গেছে, তো বসে আমি পড়া করছিলাম। তো পড়া করে কিছুদিন আগেই উঠলাম। তো আমি আমার স্কুলের ইউনিফর্ম, তারপর আমার ঘরে পাওয়া জামা প্যান্ট, তারপর রিলস করতে যাই। তো অনেক জামা প্যান্ট খুলে চেয়ারের ওপর রেখে দিই। তো সেই জামা প্যান্টগুলো পরে পাই না, কারণ এদিক ওদিক রাখা হয়ে যায় আর খুঁজতে গেলেও সময় লাগে। তার জন্য ওগুলো শোকেসে মানে আলমারিতে গুছিয়ে ঢোকালাম। তো এখন আমি বসে আছি আর মা রান্না করছে। তো আজকে ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে মাসি মেসোর সাথে, মানে মাসি মেসো নিয়ে গেছে। ভাইয়ের শরীরে কী জানি কী হয়েছে, অ্যালার্জি টাইপের একটা বড়, তো বড় বড় দাগা দাগা তোর মুখেও হয়ে যাচ্ছে, ওর শ্বাস শরীরে হয়ে গেছে। তার জন্য ওই ডাক্তার দেখাতে গেছে আর মা রান্না করছে রান্নাঘরে। মা কী রান্না করছো? রুটি কড়াইশুটি আলু দিয়ে ভাজা। রুটি কড়াইশুটি আলু দিয়ে ভাজা? ও রুটি দিয়ে না, মানে রুটি হয়ে গেছে, ও কড়াইশুটি আলু দিয়ে ভাজবো। আর ভাইকে এখন ডাক্তার দেখাচ্ছে। ভাই ডাক্তার দেখাতে যাবো। ওর কী হয়েছে শরীরে ওটা? কি জানি কি হয়েছে, পুরো গায়ে ভর্তি হয়ে গেছে। এই মা কী করবে বলো? ও আমায় জ্বালিয়ে খাবে, আর কি করবে। আর কিছু করার মতো তো নেই। কোথা দিয়ে নিয়ে আসো বুঝে পাই না এগুলো, কি করে হয়েছে ওই জানে। আরও খেলতে যাক বাইরে, ওই স্কুলে গিয়ে ওর গায়ে এ করে, যাদের গায়ে এগুলো আছে সেখান দিয়েই এনেছে। সানও গেছে, ও ছাড়বে না ওর মাকে, বলছে দোলু তুই যাবি, এরকম বলছে ওকে। তেমন ভাজা করবে, রুটি হয়ে গেছে। ভাজা করবো, দিশা ভাজা কাটতে দিবে, কাটা হয়েছে দিবে। ও কাটা হয়নি, করছে এখন, বাকি আছে কাটা। ও তো করো যা করছো, ঠিক আছে। বন্ধুরা এখনো চেয়ারে এতগুলো জামা পড়ে আছে, এগুলো ঠিক করতে হবে। যেহেতু কালকে স্যার পড়তে আসবে বলে এগুলো আজকেই পরিষ্কার করে রেখে নেবো, কারণ আমি সকালে স্কুল যাব, তো অতটাও সময় পাবো না এগুলো করার জন্য পরিষ্কার। তো এখনই করতে হবে। আর আমি বই খাতা আগে দিয়ে গুছিয়ে রাখবো, কারণ আমি স্কুলে যাই সকালে উঠে বই ঢোকাই, তো আমার ভুলে যাই। তো বন্ধুরা বিকেলে চা করেছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি তোমাদের। তো এখন আমি চা করছি, তো মা মাসি আর বাবার জন্য, আমরা চা খাবো না তার জন্য। এখন অবধি চা আমার হয়নি, মানে ফুটছে চাটা। আর ভাই বলছে যে ও চা খাবে। চা খাস না? আমার ডাক্তার বললো গা চুলকাচ্ছে, আমি বললাম হ্যাঁ এখনো চুলকাচ্ছে। দেখি মুখটা, এ মা কি হয়েছে? আর আজকে সেটা বলেছিস বাবাকে যে চোখের কাছে মুছে দিয়েছিল? ওরা আঙুলে লেগে গেছে, সত্যি আমি দেখলে একটা ঠাসে চড় মারতাম, চোখের কাছে কিছু হয়ে যেত তো কি হতো? আমি বাবা বললাম লাঠি চালাচ্ছি পুরো, আমি শুধু ওকে পায়ের মধ্যে মেরেছি আর আঙুলে হাঁটি। এরও দোষ আছে, ও পেছনে লাগতে থাকে জানো, ও তো ওই করতেই যায়। তো বন্ধুরা আমার চা করা হয়ে গেছে, তো বা চা খাবে না, তো এটা দাদাকে আর ভাইকে দিয়ে দেবো। আর আমি মা আর মাসির মধ্যে দিয়ে অল্প চা নিয়ে নেবো। তো চাটা খেয়ে পর এখন আমাদের রান্না হয়নি, মা সবাই গ্যাসে কড়া বসিয়েছে আলু ভাজা করবে বলে। আর এই তো মটরশুঁটি, এই কড়াইশুঁটি আর আলু কেটে রাখাই আছে এখানে। কালকে আমি স্কুল যাবো, সেই জন্য আমার পুরো ব্যাগ ট্যাগ রেডি করে রেখেছি। তো সকালে উঠে ঘর বারান্দা ঝাড়বো, চান টান করে পুজোটা দেবো আর রেডি হবো তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে গল্প করতে পারবো। তো এখন যাচ্ছি চাটা দিতে, চাটা খেয়ে নুক, আবার কিছুদিন পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন আমি বসে আছি আর ভেবেছিলাম চেয়ারে জামা প্যান্টগুলো গোছাবো, কিন্তু গোছাইনি, কালকেই একেবারে গোছাবো, আর ভালো লাগছে না গোছাতে। তো বিছনা করলাম, তো মায়ের রান্না করা হয়ে গেছে, তো মাসে এখন জল গরম করছে। আর সান দিশাকে নিয়ে, না দিশা সানকে নিয়ে খেলা করছে। আর ভাই ডাক্তার দেখে এসেই গেল, তো তোমাদের তো সেটা বললামই, দেখলেই ভাইয়ের কী হয়েছে।
তো জানি না ওর শরীরে কী হয়েছে, ডাক্তারও ঠিক মতো বলতে পারছে না, তার জন্য ওকে ওষুধ দিয়েছে ভিটামিন খেতে দুবেলা। তো ওরা এখন বসে গল্প করছে, আর খাওয়া দাওয়ার পর তো ঘুমাবো। কাল সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে, তোমাদের বললামই কালকে একেবারে পুজোটা দিয়েই যাব আমি একেবারে স্কুল, কারণ অনেক বেলা হয়ে যায় দাদার পুজো দিতে, গিয়ে 2টো বেজে যায়। তো পুজো তো অতবেলা দিতে নেই, তার জন্য তো ঠাকুর কি না খেয়ে থাকবে, তার জন্য আমি পুজোটা দিয়ে যাব। আর কালকে আমার খুব তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা ঘরে। আমার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে যেতে হবে, কারণ বিশাকে করতে হয় তার জন্য। আর বিছানাটাও পরিষ্কার করে যাবো। আর ওই দেখো সান খেলা করছে। কি হয়েছে? কি হয়েছে? কিসমিস খাচ্ছ? বাবা মিষ্টিকে বলছে কিসমিস খাচ্ছে। সত্যিই একটা পাগল আমাদের সান। কি করছিস সান? আর এই দেখো মাসি রান্না হয়ে গেছে। ভাই কি করছিস? ও মাসি হয়ে গেল জল গরম? হয়ে গেছে। আজকে আমি একটা জিনিস কি কি এনেছি, কি এনেছে? মিষ্টি এনেছে তো। তোর জন্য আনিনি, কি তোর জন্য আনিনি, সামনে চলে এসেছি। কি এনেছে বলো না। মিষ্টি এনেছি। তা আমি তো ঠিকই বললাম। হ্যাঁ একে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো, ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। বলেছে বাইরের জিনিস খেতে বারণ করেছে, আর বেশি মিষ্টি খাবি না। মুখে ওগুলো হয়েছে, তাও ওর কোনো লজ্জা নেই। লজ্জা থাকলে আর খাবি না। ডাক্তার একটা সাবান দিয়েছে, লোশন দিয়েছে, আর অ্যালার্জি ওষুধ দিয়েছে। পুরো শরীরে হয়ে গেছে, ওগুলো খা, আরো মিষ্টি খা, আমি বলেইছিলাম। সেটজিন দিয়েছে, মানে কত পাওয়ারের দিয়েছে বাবা। হ্যাঁ, ওইটা খেলে প্রচুর ঘুম পাবে। আমি ভাবছি ও কালকে স্কুলে দেখে 7 দিনের ওষুধ দিয়েছে, আবার আবার বলেছে কদিনের পরে যেতে, 5 দিন পরে। আমি মাকে বলেছিলাম, মা বললো তুই বেশি জানিস, তুই কি ডাক্তার? আমি বলেছিলাম মিষ্টি খাওয়ার জন্যই হয়েছে ওর। অতগুলো একদিনে হ্যাপি হ্যাপি বিস্কুট কখা খাবে জানো? দিনে 3-4টে খাবে হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। জানি না, তো হবে না। বাইরের জিনিস খেতে একদমই বারণ করেছে, এবার খেলে দেখে। তো বন্ধুরা এখন খেতে দিতে বসেছে মা সবাইকে, আর এরা মিষ্টি দিয়ে খাবে। কি? আর এই দেখে না সান পক পক বলে ডাকছে। মাসি মা মানুষ খাবে না ওর জন্য। মাসি কি করেছে জানো? এত চালাক, বলটা গেছে। চোখে জল পড়ছে না, দাম খান না। নেকু এখানে জলটা প্রচন্ড খারাপ, এর চেয়ে ভালো পালপাড়ারই জল ঠিক আছে খেতে। পালপাড়ার জল পরিষ্কারও আছে এর চেয়ে অনেক। আমি বুঝে পাই না এখানে কী করে নম্বর 1 বানিয়ে দিল এটাকে। এটা অরিজিনাল ফ্যাক্টরি জলের বলে নাকি। যদি এই লোকটা সবার জলের দোকানের ওপর কেস করে দিলে তাহলে ওদের জলের দোকান বন্ধ হয়ে যাবে। এটা ন্যাকামি নেকু কোথাকার। খেয়ে বিছানা করবো আর ঘুমাবো। খেতে বসে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন অবধি আমার কোনো কাজ করা হয়নি। জল দিয়ে সব হয়ে দিচ্ছে, তো এখন আমি যাবো বিছানা করবো, তারপরে এডিটিং করব। আর যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, মানে বিকেলের দিকে, তো এখন ঘুমাবে না, তাই জন্য মাসিকে বললাম চলো একটা বই দেখবো। আমি আর তুমি ফোন দিয়ে কানেক্ট করি টিভিতে, তো মাসি বলছে কি বই দেখবি। আর যেহেতু কাল সকালে আমার অনেক কাজ আছে, আমি তার জন্য আগেই ঘুমিয়ে পড়বো বই দেখার কিছু দেরি আগেই। আর মা এখন ছিটকুনি দিচ্ছে দরজায়, কারণ আমরা বলেইছিলাম যে আমাদের ছাদে চোর এসেছিলো দুবার, তাই জন্য আমরা দরজায় ছিটকুনিটা দিয়েই ঘুমাই।
কী হবে কখন কেউ জানে না বন্ধুরা, তার জন্য। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।